আসসালামু আলাইকুম। অনেক আপুরা কমেন্ট এবং ইনবক্স করেছো প্রিম্যাচিউর বেবিকে কিভাবে ফিডিং করাবো। সারাদিন ঘুমায়, একটুও খেতে চায় না, ঘুমের ভিতর খাওয়াতে পারছি না, আপু প্লিজ হেল্প করো। এইরকম অনেক কমেন্ট এবং ইনবক্স এসেছে। যদিও আমি নিজেও অনেক অসুস্থ, অপারেশন হয়েছে কয়েকদিন হলো, তারপরও বাধ্য হয়ে তোমাদের জন্য ভিডিও দিলাম। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। আমার বাবুরা যেহেতু 32 সপ্তাহে হয়েছে, তাই সেই থেকে আমি বলছি প্রিম্যাচিউর বেবিরা সাধারণত টেনে খেতে পারে না, তাই তাদের বাটি আর চামচে খাওয়াতে হয়। অনেকে ড্রপারে খাওয়ায়, তবে ড্রপারে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, চামচে আমার কাছে বেস্ট লেগেছে। চামচে অল্প করে দুধ তুলে খাওয়াতে হয়। আর 32 সপ্তাহের একটি বেবি 15 ml দুধও খেতে পারে না, তাই তাকে ঘন ঘন অল্প অল্প দুধ খাওয়াতে হয়। আর দুধের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হয়। যখন বয়স 20 থেকে 22 দিন হয় তখন সে ফিডার টানতে পারে। আর যদি মায়ের পর্যাপ্ত বিএম থাকে তাহলে ফিডারের দরকার নাই। আমার বাচ্চাদের শুরু থেকে ফর্মুলা দিতে হয়েছে, তারা বিএম পায়নি। প্রিম্যাচিউর বেবিকে 15 থেকে 20 মিনিট পর পর খাওয়াতে হয়। বাচ্চার বয়স যখন 3 থেকে 4 মাস হয় তখন সে 2 ঘন্টা পর পর খাবে। নবজাতক প্রিম্যাচিউর বেবিরা জন্মের পর প্রচুর ঘুমায়, তাই ঘুমের মধ্যেই তাদের খাওয়াতে হবে, না হলে দুর্বল হয়ে পড়বে। বেশিক্ষণ না খাইয়ে রাখা একদমই যাবে না, বেশিক্ষণ না খাইয়ে রাখলে গ্যাস হবে। তাই যখন ঘুমিয়ে থাকবে তখন তাদের হাতের তালু, পায়ের তালুতে কুতকুতি বা ক্যাতুকুতু, আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটা করতে হবে। এটা করলে বাবু অবশ্যই জেগে যাবে এবং তখন খাবে। আর খেয়াল রাখতে হবে বাচ্চার হাতের তালু বা পায়ের তালুতে কুতকুতি বা ক্যাতুকুতু বেশি জোরে যেন না দেয়া হয়। যেটুকু দিলে ও ব্যথা পাবে না, আবার জেগেও যাবে, ঠিক সেইটুকুই দিতে হবে। আর খাওয়ানোর পর অবশ্যই ঢেকুর তুলতে হবে। ঢেকুর না তুললে পেটে গ্যাস হবে এবং বাবু বমি করবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।